একটি হাইড্রোজেন বোমার বিস্ফোরণে এক নিমেষে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কয়েকটি বড় শহর। এর চেয়ে বেশি শক্তিশালী বোমা বিশ্বে আর দ্বিতীয়টি নেই। তবে এর ধ্বংস সক্ষমতা নির্ভর করে এর আকার আকৃতির উপর। বিধ্বংসী সক্ষমতার দিক থেকে হাইড্রোজেন বোমার তুলনা হয় শুধুমাত্র পারমাণবিক বোমার সঙ্গে। তবে পারমাণবিক বোমার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হয় হাইড্রোজেন বোমা। এই ধরনের বোমা তৈরি করা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ রয়েছে। কিন্তু উত্তর কোরিয়া গোপনে এই বোমা তৈরি করে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে বলে ঘোষণা দিয়েছে। এর সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। 1952 সালে বিশ্বের সর্বপ্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র, যার বিধ্বংসী সক্ষমতা ছিল 1 কোটি টিএনটির সমান। জাপানের হিরোশিমা এবং নাগাসাকির সঙ্গে তুলনা করলে 1 কোটি টন টিএনটির সক্ষমতার হাইড্রোজেন বোমা নাগাসাকির মতো 500টি শহর মুহূর্তেই তছনছ করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে একটি হাইড্রোজেন বোমা 6 থেকে 8 মাত্রার ভূমিকম্পের সমান শক্তিশালী। ভূপৃষ্ঠের 1 কিলোমিটার গভীরেও যদি 2 কোটি টন টিএনটির সমান বিস্ফোরণ ঘটানো যায়, তাহলে নেপালের মতো একটি দেশ চোখের পলকেই বিলীন হয়ে যাবে। বর্তমানে হাইড্রোজেন বোমা রয়েছে জাতিসংঘের স্থায়ী 5 সদস্য দেশের কাছে। তবে সবচেয়ে বেশি হাইড্রোজেন বোমা রয়েছে রাশিয়ার কাছে। তাদের কাছে থাকা সর্বোচ্চ শক্তির বোমাটি 5 কোটি টন টিএনটির সমান, যা বিস্ফোরিত হলে জাপানের নাগাসাকির মতো 2500 শহর বা তার সমান আয়তনের অঞ্চল ধূলিসাৎ হয়ে যাবে। বর্তমানে বিশ্বের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে যত পরিমাণ পারমাণবিক এবং হাইড্রোজেন বোমা রয়েছে, তা দিয়ে এই পৃথিবীকে 10 বার ধ্বংস করা সম্ভব। কিন্তু আমরা সেই আশাই করব যেন পৃথিবীতে কোনোদিনও যেন হাইড্রোজেন বোমা এবং পারমাণবিক বোমা বিস্ফোরিত না হয়।